হ্যালো ফ্রেন্ড, সবাই তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে একটা নতুন মিনি ব্লগ নিয়ে চললাম। আজকের ব্লগটা কিন্তু সন্ধ্যেবেলার থেকে শুরু করেছি। সন্ধ্যেবেলা অ্যাকচুয়ালি না, 8:30 মতন বাজে এখন। তো আজকে তোমাদের দাদা হয়ে গেছে নাইট ডিউটিতে। তো আমি আর মাম্মাম বাড়িতে একা রয়েছি। তো ভাবলাম কি খাওয়া যায়। ভাত তো অলরেডি ছিল, কিন্তু ভাত তরকারি ওগুলো সব ফ্রিজে স্টোর করে দিয়েছি। তারপর মাম্মামকে জিজ্ঞেস করলাম যে মাম্মাম তুমি কী খাবে? মাম্মাম বললো যে আমি লুচি খাবো আর আলু ভাজা। তো যেমন কথা তেমন কাজ, চলে গেলাম রান্নাঘরে ঝটপট করে। এখানে ওকে একটা মিষ্টি দিলাম, টিভিটা চালিয়ে দিলাম, ও দেখছে। তো আমি জানো তো, মাম্মাম হচ্ছে যখন পড়তে গেছিলো তখনই ময়দাটা মেখে রেখেছিলাম আর আলুটা কেটে রেখেছিলাম। তো আমি জানি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই 9টা মতন বাজে, এখন আমি রান্না বসাচ্ছি। 9টা সাড়ে 9টা 8:30 এরকম কিছুটা হবে। তো যাই হোক, এই আলু ভাজা আগে লুচিটা করে নিলাম, তারপরে এবার আলুটা ভাজবো। তো দেখো লুচিগুলো বেশ ফুলকো হচ্ছে। কে কে খাবে আমাদের বাড়িতে ঝটপট চলে আসো। আর লুচিও না তো নরম না হলে না, আর ফুলকো না হলে একদমই মজা হয় না। তারপর আবার শীতকাল বলে কথা। এখানে দেখো লুচি ভাজা হয়ে গেছে, বাদবাকি যে এক্সট্রা তেল আছে ওগুলো তুলে নিয়েছি বাটির মধ্যে। আর এখানে সব পুরো রান্নাঘরটা পরিষ্কার করলাম। আর সকালে প্রত্যেক দিনের রুটিন আমি এটা খাই, তো এগুলোকে ভিজিয়ে নিচ্ছি। তারপরে দেখো আমার এখানে আলু ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর এখানে দেখো, এর আগের ব্লগে তোমাদের দেখাচ্ছিলাম যে ফ্রিজটা পরিষ্কার করতে হবে। তো ফ্রিজটা কালকে আমি ভালো করে পরিষ্কার করেছিলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। গুড নাইট।